আমি মনে করি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার জন্য মানুষের দুর্ভোগ, এগুলো আমাদের বলবার দরকার নাই, কারণ এতে শেখ হাসিনা বা তার সরকারের কারো কিছুই আসে যায় না। এই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি? তাদের সিন্ডিকেট। এবং সিন্ডিকেট কারা? ওই যে এস আলম, $1 বিলিয়ন বেশি, 10 বিলিয়ন, কেউ বলে 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে চুরি করে, ধরা পড়েছে, মামলা হবার কথা, তদন্ত হবার কথা, কোর্ট, হাইকোর্ট বলেছে তদন্তের দরকার নেই। আমরা কোথায় আছি বোঝা যায় তো। আমি আপনাদের যদি সামিট গ্রুপের কথা বলি, ধরেন 10 বছর আগে সামিট গ্রুপের নাম কয়জন জানতেন? এখন সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম জানে। সিঙ্গাপুরে সে বিশিষ্ট ব্যবসায়ী, লুটেরা তো, চোর এক একটা। তারপরেও আরামে নাই। আরামে নাই কেন? সবচাইতে বড় সংকট হচ্ছে অর্থনীতিতে। ডোনাল্ড লু আসছেন গতকালকে, তাকে নিয়ে নাচানাচি করবার কথা বলছি না। উনি সিভিল সোসাইটির 5-6 জন লোকের সাথে কথা বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে মানবাধিকার কেমন, সামাজিক অধিকার কেমন, সংবাদপত্রের অধিকার কেমন। তারা তাদের কথা বলেছেন। কি বলেছেন জবাবে সেইটা পত্রিকায় লেখেনি, কিন্তু ডোনাল্ড লুকে যখন জিজ্ঞেস করেছেন তখন উনি বলেছেন যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, আমরা তো মনে করেছিলাম তারপর পরিস্থিতির কোনো উন্নতি হবে। আজকের পেপার পড়ে দেখবেন উনি বলছেন আমি অবাক হয়ে গেছি, এরপরেও পরিস্থিতি এত খারাপ কেন। তার মানে এই সরকার এইরকম একটা নির্বাচন করে, এইরকম নির্বাচন মানে নির্বাচন তো না, যাই করেছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরামে নাই। অর্থনীতির এখন বড় ক্রাইসিস কি? আজকের পেপার পড়বেন, আমি ইচ্ছা করি সাথে নিয়ে এসছি, এটা আপনাদের দেখাবো বলে নিশ্চয়ই পেপার পড়েন। প্রথম হেডিং, প্রথম আলো, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। এখন রিজার্ভ কত? 13 বিলিয়নের নিচে। 13 বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায়, তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি, বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি, কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে, লোন দিয়ে দাও। টাকা দিতে হয়েছে $163 কোটি, মানে 1.63 বিলিয়ন একসাথে নেমে গেছে। এটা উঠবে। আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য, এরকম আছে না দিন আনি দিন খাই, ওটা তো কমফোর্টেবল নই তো, একটা কিছু সঞ্চয় তো লাগবে। যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য সঞ্চয় লাগবে। বাংলাদেশ বলেন, যে কোনো দেশ বলেন, সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে। কারণ যাই আনেন তাই খান, এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে, পারবেন না। আপনি একটা এলসি খুলতে চাইবেন, বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নাই, তোমাকে আমি এলসি দেবো কেন?